নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি পাবদা মাছের রেসিপি নিয়ে। পাবদা মাছ তো অনেকেই বাড়িতে অনেকবার অনেক রকমভাবে বানিয়েছেন। এইভাবে একবার বানিয়ে দেখুন। এইভাবে বানালে কিন্তু বাড়ির সবাই ভীষণ ভালোবাসবে, এটা আমি কথা দিতে পারি। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি শুরু করবার আগে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি প্রায় 800 গ্রাম পরিমাণ পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই মাছে তেলটা মাখিয়ে রাখলে পরে কিন্তু ভাজার সময় পাবদা মাছ ফাটে না, না হলে এই পাবদা মাছ কিন্তু ভীষণভাবে ফাটতে থাকে। এভাবে মাছটাকে ম্যারিনেট করে আমরা মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। যতক্ষণ মাছটা রেস্টে থাকবে ততক্ষণ কিছু সবজি আমরা কেটে নেব। তার জন্য দেখুন নিয়েছি কিছুটা পরিমাণ রসুন। এখানে আমি 5 কোয়া মতন রসুন কুচি করে নিয়েছি একটা টমেটো ভালো করে বড় করে টুকরো করেছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও কুচি করে নিয়েছি। আরও কিছু উপকরণ এর মধ্যে দেব, সেটা রেসিপি চলাকালীন বলে দিচ্ছি। কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 4 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এবার মাছগুলোকে একে একে আমি দিয়ে দিলাম। মাছগুলোকে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দেবেন। এইভাবে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি কড়া করে মাছগুলোকে আমরা ভাজবো না, যেহেতু অনেকগুলো মাছ, তাই 2-3টে সেটে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে একটা মশলা তৈরি করব। তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তারপর সামান্য জল দিয়ে এই মশলাটাকে ভালোভাবে গুলিয়ে রেখে দিতে হবে। আমার মনে হয় এই মশলাটা আগে থেকে যদি ভিজিয়ে রেখে দেওয়া যায় রান্নায় কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। এদিকে দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকেও একে একে তুলে নিতে হবে। এরপরে এর মধ্যে একটা সিক্রেট উপকরণ দেব, যা এই রান্নার স্বাদকে দ্বিগুণ করে দেবে। মাছটা তোলা হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ পরিমাণে কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে সবার প্রথম রসুন কুচিটা দিয়ে দিলাম। এখানে কিন্তু রসুনটাই কুচি করে দিতে হবে, পেস্ট দিলে কিন্তু এর টেস্টটা সেরকম ভালো আসবে না। রসুনটা হালকা ভাজা হতে শুরু করলে পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে পেঁয়াজটা দিয়ে রসুনটার সাথে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিতে হবে। পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এদিকে পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে রসুনের সাথে, তাই এবার টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়া হয়ে গেলে টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। টমেটোটা সামান্য নরম হতে শুরু করলে এবার এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে নরম হতে দেব। তার জন্য একটা ঢাকনা দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। টমেটোটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেলে যে মশলাটা আমরা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য জল দিলাম যাতে তলায় না ধরে যায়। তারপর মশলার সাথে টমেটো দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং কালারটা বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়েছে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বেশ সুন্দরভাবে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবারে দিচ্ছি 2 চামচ পরিমাণে পোস্ত বাটা। এইখানে পোস্তটা আমি আগের থেকে ভিজিয়ে বেটে রেখেছিলাম। যারা পোস্ত ব্যবহার করতে না চান তারা সামান্য পরিমাণ কাজু বাদাম এবং চারমগজ দুটো একসাথে মিশিয়ে পেস্ট করে নিয়ে এখানে ব্যবহার করতে পারেন।
এবার পোস্তর বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট মতন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নেব। বেশ সুন্দরভাবে দেখুন কষে এসেছে, তাই এবার বেশ কিছুটা পরিমাণ জল ব্যবহার করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার জলটা দেওয়া হয়ে গেলে একবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন বেশ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এটা কিন্তু বেশ সুন্দরভাবেই ফুটে উঠেছে। মোটামুটি 2-3 মিনিট মতন এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর ফুটে আসলে পরে এবার মাছগুলোকে আমরা দিয়ে দেব। মাছ দিয়ে বেশিক্ষণের জন্য ফোটানো যাবে না, মোটামুটি 1 মিনিট মতন খুন্তি দিয়ে একবার এপিট ওপিট করে নিলেই আমাদের কিন্তু এই পাবদা মাছের তেল ঝাল একেবারেই রেডি। অসম্ভব ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে ধনেপাতা থাকলে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। এবার গ্যাসটা অফ করে একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। 30 মিনিট পরে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং কত সুন্দর কালারও চলে এসেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটা ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।